নারী নষ্ট হয় তিলে তিলে। নারী মাকে দেখে মা হওয়া শিখে, আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে। এই কথাগুলো সবার জন্য নয়, এই কথাগুলো আমাদের সমাজের এক বিশাল অংশ নারীদের জন্য। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি আসে। সে তার নিজের পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোনকে ছেড়ে একটা অচেনা মানুষের ঘরে আসে। শুরুর দিকে কোনো মেয়ে শ্বশুর বাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামী সহ তার শ্বশুর বাড়ির লোকদের কাছে তার একটুই চাওয়া থাকে, তার সাথে যেন সবাই একটু হাসি মুখে কথা বলে, তার ছোট ছোট চেষ্টাকে যেন সবাই অ্যাপ্রিসিয়েট করে। আর এই আশায় সে নিজেকে উজাড় করে সবার জন্য খাবার বানায়, ঘর সাজায়, কোনো উৎসবে তার পরিবারকে ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় পর তাদেরকে বংশধর দিতে জীবন বাজি রাখে। মেয়েটি নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে অন্য একটা পরিবার ও পরিবেশে এসে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার মেয়ের এই চেষ্টাকে কখনো মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে, তার কথায় তার চলাফেরায় সবসময় ভুল ধরতে শুরু করে। কিছু হলে মেয়েটির বাপের বাড়ি নিয়ে বিভিন্ন কথা শোনায়, মেয়েটাকে অসম্মান করে। মেয়েটি একদিন, 2 দিন, 3 দিন ভাবে হয়তো তার কোনোই ভুল হয়েছে, কিন্তু ধীরে ধীরে মেয়েটা বুঝতে পারে তার ভুল হোক বা না হোক তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল। একটা সময় পর মেয়েটাও এই কৌশলটা শিখে যায়। সে তার সকল চেষ্টাকে শেষ করে দেয় এবং শুরু করে প্রতিদ্বন্দ্বিতা। এভাবে আর কতই বা সহ্য করবে, এবার শুরু করে প্রতি উত্তর। মেয়েটি একটা সময় তার শ্বশুর বাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলতে শুরু করে। আর যেদিন এই মেয়েটা তার সহজ সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়, তখনই সবাই একখা দিয়ে দেয় মেয়েটি হচ্ছে বেয়াদব। আর কিছু কিছু ক্ষেত্রে মাঝির ভুক্তভোগী হয় এই পরিবারের ছেলেটি। সে পারে না পরিবারের কোনো ভুল ধরতে এবং তার স্ত্রীর কোনো ভুল ধরতে। এবং এর ফলাফল কি হয় জানেন? বিবাহিত ছেলেটার জীবন নষ্ট হয়ে যায়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে যায়, তারাই তখন আবার বলতে শুরু করে মেয়েটির আচার ভালো না, মেয়েটি আমাদের সাথে থাকতে চায় না, সারাদিন আমাদের সাথে খারাপ আচরণ করে। অথচ দেখুন, চিত্রটা অন্যরকম হতে পারত। মেয়েটিকে আদর করে সবাই বুঝিয়ে রাখলে সংসারটা কতই না সুন্দর হতো, তাই না? মেয়েটি তার সব ছেড়ে আপনার কাছে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করলে, তাকে একটু ভালো কথা বললে সে আপনাদের মনের মতো হয়ে উঠবে। কোনো মেয়ে খারাপ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়িতে আসে না, পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে। তাই ভিডিওটা আপনারা যেখান থেকেই দেখছেন, আপনার পরিবারে যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে সেটা মিটিয়ে নিন। মনে রাখবেন, একপাক্ষিক কখনো খারাপ হয় না। যখনই দ্বিপাক্ষিক দুই দিক থেকে চাপ শুরু করে, তখন একটি মানুষ খারাপ হয়। সৃষ্টিকর্তা আমাদের সকলকে বোঝার ক্ষমতা দান করুক।